কালকে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয়েছিল এবং সেই মামলাতে আপনাদের একটা ভালো রায় পেয়েছেন, মানে কি মামলা এবং কি হয়েছে? এখানে বাচ্চার মা সুতপা দে তার বাচ্চার কাস্টডি হ্যান্ড ওভার করার জন্য আমার মক্কেল তার বাবা মানে হাজবেন্ড তার কাছ থেকে যেন কাস্টডিটা হ্যান্ড ওভার করা হয় সেই জন্য একটা হ্যাবিয়াস কর্পাসে রিট পিটিশন ফাইল করেন। গতকাল মহামান্য ডিভিশন বেঞ্চের কাছে মামলার শুনানি হয়। এই মামলার শুনানিতে আমাদের যেটা বক্তব্য ছিল, যে অভিযোগটা এনেছেন যে উনি ওনার বাচ্চাকে নিয়ে নেওয়া হয়েছে বা কেড়ে নেওয়া হয়েছে, ওনার বাচ্চা ওনার বাবার কাছে মানে আমার ক্লায়েন্টের কাছে আছে সোমনাথ দে, এবং তিনি স্ব ইচ্ছায় শ্বশুর বাড়ি ছেড়ে উনি কলকাতার বাড়িতে আশ্রয় নেয়, পুরুলিয়ার বাড়ি ছেড়ে 15/5/2025-এ। তো আমরা আমাদের বলি আমাদের কোনো অবজেকশন নেই যদি উনি এসে ওনার হাজবেন্ডের সাথে ওনার বাচ্চার সাথে বসবাস করেন। সেইটা ডিভিশন বেঞ্চের মহামান্য তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এটা গ্রহণ করে এবং ওনার যে আর্জি, যে বাচ্চার ফিরিয়ে দেওয়ার আর্জি খারিজ করে এবং মামলাটি পরবর্তী শুনানি হবে। এবং এক্ষেত্রে স্টেটের দিক থেকেও রিপোর্ট দাখিল হয়, সেই রিপোর্টও বলেছে যে ম্যাটার হ্যাজ বিন অ্যামিকেবলি সেটেলড বিটুইন দ্য পার্টি। এবং এক্ষেত্রে আমার যে মক্কেল সোমনাথ দে প্রচন্ডভাবে খুশি যে তার বাচ্চা থেকে তাকে যে বঞ্চিত হতে হচ্ছিল, তার বাচ্চা কেড়ে নেওয়ার যে ভয় একটা, এবং উনি একটা রিট পিটিশনও দাখিল করেছিলেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে, সেটাও পেন্ডিং আছে, সেটাও আমরা তুলে ধরি। সমস্ত দিক বিবেচনা করে বাচ্চাটি তার বাবার কাছে মানে আমার ক্লায়েন্টের কাছে থাকবেন। কালকে বাচ্চার বাবা মানে 11 মাসের বাচ্চা, হ্যাঁ কালকে নজিরবিহীন রায়, যেখানে বাচ্চাটি কাস্টডি এতদিন আমরা জেনে এসেছি মায়ের কাছে থাকবে, সেটাও ডিভিশন সমস্ত দিক বিবেচনা করে এবং ক্লায়েন্টের কন্ট্যাক্ট থেকে বাচ্চাটি বাবার কাছেই থাকবে। এবং উনি বাচ্চার মা যদি আসতে চান আমাদের ওয়েলকাম, আমাদের কোনো অবজেকশন নেই বা অভিযোগ নেই। উনি এসে পুরুলিয়ার বাড়িতে বসবাস করতে পারেন। সেই দিক থেকে আমাদের হাজব্যান্ড আমাদের যে ক্লায়েন্ট আছে এই এইখানে একটা বড় প্রশ্ন হচ্ছে, মানে যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় ক্ষেত্রে বাচ্চারা সাধারণত মায়ের কাছে যায়, মায়ের কাছেই অর্ডারটা আসে বেশিরভাগ। এক্ষেত্রে আপনি কি বলেছেন মানে বিচারপতির কাছে যে যেটা বাচ্চাকে বাবার কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে? আমার প্রথম সাবমিশন ছিল যে আমরা এই মামলার হ্যাবিয়াস কর্পাস রিট পিটিশন ফাইল করার আগে বাচ্চার বাবা সোমনাথ দে একটা রিট পিটিশন দাখিল করেন। বাচ্চার মা স্বইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন এবং বাচ্চার প্রোটেকশনের জন্য ওনার বাচ্চা যাতে কেড়ে না নেয়, বাবা এতই বাচ্চাকে ভালোবাসে, সে একটা পুলিশ প্রোটেকশনের মামলা করেন, সেটা পেন্ডিং ছিল। তারপরে ওরা হ্যাবিয়াস কর্পাস ফাইল করে ওনার ওয়াইফ, সেইটা আমরা তুলে ধরি প্রথম কথা। এবং নাম্বার 2 হচ্ছে আমাদের কোনো অবজেকশন নেই যদি ওনার ওয়াইফ এখানে এসে বসবাস করেন তার বাচ্চাকে নিয়ে, তার হাজবেন্ডকে নিয়ে। সেই সমস্ত দিক ডিভিশন বেঞ্চ আমাদের সাবমিশন রেকর্ড করেছে এবং সমস্ত মামলা সমস্ত শুনানির পর ডিভিশন বেঞ্চ এই মর্মে এসেছে যে বাচ্চাদের বাবার কাছে। কালকে দেখছিলাম বাচ্চার বাবা তিনি আমাকে মানে ফোনে কথা বলছিলেন, বলতে বলছিলেন আপনাকে ভগবানের সাথে তুলনা করছিলেন। মানে কেমন লাগে এই ধরনের? ওনার প্রচন্ড উনি টেনশনে ছিলেন যে তার বাচ্চাকে উনি এতটাই ভালোবাসেন যে আমাকে বারংবার ফোন করেছেন যে সৌদা এটা কি হবে। আমি বলেছি আমি আমার বেস্ট এফোর্ট দিয়ে চেষ্টা করবো। এবং অনেক ডিভিশন বেঞ্চের জাজমেন্টেও আছে যদি কাস্টডি নিতে হয় সেক্ষেত্রে তাকে সিভিল কোর্টে যেতে হয়। তো যাই হোক, আমরা মানবিক দিক থেকে বিবেচনা করে দেখেছি যে মায়েরও যেমন দরকার বাবারও দরকার, সেই জন্য আমাদের মক্কেলের কোনো অবজেকশন নেই। ওনার ওয়াইফকে উনি ওয়েলকাম করছেন, ওনার ওয়াইফের সাথে ওনার দীর্ঘক্ষণ কাল কথাও হয়েছে। মানে এক্ষেত্রে কি মানে আমি খুবই সন্তুষ্ট এবং বাচ্চাটি তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া এবং মা বাবা দুজনের সামনে বাচ্চাটি বড় হবে, ভালো থাকবে, এটাই হচ্ছে। না এক্ষেত্রে একটা জিনিস ভালো মানে উদাহরণ হিসাবে দাঁড়ালো, সেটা হচ্ছে যে আপনি যে লড়াইটা করছেন, মানে নর্মালি যেটা লড়াই হয় মা কেড়ে নেওয়ার চেষ্টা করে বা বাবা কেড়ে নেওয়ার চেষ্টা করে বাচ্চাকে, যে কোনো একজনের কাছে চলে যায়, কিন্তু এক্ষেত্রে বাচ্চা দুজনের কাছে থাকতে পারবে। সেটাই আমিও আমারও সাবমিশন চাই, কারণ বাচ্চার বাবাকে যেমন দরকার বাচ্চার মাকেও তেমন দরকার। সমস্ত দিক বিবেচনা করে ডিভিশন বেঞ্চ সেই জন্য বলেছেন বাচ্চার মাকে তার শ্বশুর বাড়িতে যেতে, চেলিয়ামাতে তার বাড়ি, তার হাজবেন্ডের সাথে তার বাচ্চাকে নিয়ে। এবং উনি স্ব ইচ্ছাই বাড়ি ছেড়ে গেছিলেন, আমার ক্লায়েন্ট কোনো ডিস্টারবেন্সও করেনি। মানে মা কি আসতে চাইছে এখন? হ্যাঁ, মা বলেছেন আসবেন, সেটা ওদের মধ্যে কথা হয়েছে এবং ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি আছে। ডিভিশন বেঞ্চেও তাদের বক্তব্য জানাতে বলেছে, তাদের সিদ্ধান্ত জানাতে বলেছে। বাচ্চাটা একদম ছোট, যে 11 মাসের বাচ্চা, 11 মাসের বাচ্চা, তার বাবা তাকে ছাড়তে চায় না। সে এতটাই টেনশনে ছিল, কালকে উনি প্রচন্ড খুশি। হ্যাঁ বলছিলেন যে আমি খুব টেনশনে ছিলাম, আদৌ কি হবে কিছু বুঝতে পারছিলাম না। তো দাদা ভগবানের মতন মানে আমাকে
দেখুন আমরা প্রতিটা মামলায় আমরা ক্লায়েন্টের জন্য বেস্ট রেকর্ড দিয়ে চেষ্টা করি, আর আলটিমেটলি জাজমেন্টে জজ সাহেব যায়। যাক আমাদের চেষ্টা সফল হয়েছে, একটা বাচ্চাকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছি এবং তার মায়েরও সান্নিধ্য পাবে, সেটা তো আমাদের কোনো অবজেকশন নেই, সেটাও আমরা জানিয়েছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি এই ধরনের মামলা আরো বেশি বেশি করে করুন এবং আপনি এইভাবে সার্ভিস দিয়ে যান পাবলিককে। অসংখ্য ধন্যবাদ। আমার সমস্যা হয়েছিল, আমার ওয়াইফ, আমার শ্বশুরবাড়ি কলকাতা খিদিরপুর, আমার ওয়াইফ আমার বাচ্চাটা ছেড়ে চলে এসেছিলো শ্বশুরবাড়ি, বাপের বাড়ি চলে এসেছিলো। তারপরে ও বিভিন্ন মাস চারেক আগে একটা কেস করেছিল ডিভিশন বেঞ্চে যে বাচ্চাটা চাইল্ডটা ফেরত পাওয়ার জন্য, মানে ওর কাস্টডি থাকে। কিন্তু আজকে একটা ডেট ছিল, সেটা আমাদের এই যে সৌগতবাবু আছেন, উনি আমাকে আজকে আমার চাইল্ডটা আমার কাস্টডি উনি রাখার অর্ডার, মানে উনি করলেন, বস করলেন যে আমার চাইল্ডটা আমার কাছেই থাকলেন। ডিভিশন বেঞ্চে এটা অর্ডার দিলেন, আমার ওয়াইফ আমার কাছে থাকবে, আমার চাইল্ডটা আমার কাছে থাকবে, আমার কাস্টডি থাকবে, আমরা বোথ সাইড থাকবে, বুঝছেন। ইনি আজকে সেই অর্ডারটা করেন, ইনি আমার কাছে আজকে, মানে ইনি ভগবান অর্ডারটা আমার কাছে করান। নজিরবিহীন ঘটনা, আমার 7 কেজি ওজন কমে গেছিলো, এনার জন্য আমার হয়ে সব কিছু গেলে আমার লাইফটাই হয়ে